নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল স্লোগান দিয়েছিল খেলা হবে। এই খেলা হবে নিয়ে একটা গানও লিখে ফেলেছিলেন তরুণ তুর্কি দেবাংশু। ওদের সমাজ মাধ্যম সেলের কনভেনার মুখপাত্র, এখন তমলুক লোকসভা কেন্দ্রের দলের প্রার্থী। খেলা হবে গানটা দেবাংশুকে জনপ্রিয়তা দিয়েছিল। মুখ্যমন্ত্রীও বলতেন খেলা হবে, ভাঙা পা খেলা দেখাবে, ফুটবল ছুটতেন তিনি মঞ্চ থেকে বসে 21-এর বিধানসভা নির্বাচনের আগে। কিন্তু এবারও খেলা হবে, কিন্তু এবার খেলবে হচ্ছে ভারী বুটের আওয়াজ করা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং বাংলার মানুষ। এবার তৃণমূল আর খেলবে না, বরঞ্চ গোল রক্ষা করতেই তাদেরকে ব্যস্ত থাকতে হবে। সেন্টার ফরওয়ার্ড থেকে মিডফিল্ড সব জায়গাতেই খেলবে হচ্ছে পশ্চিমবঙ্গের সহনাগরিকরা এবং তাদের সহায়তা করবে ভারী বুটের আওয়াজ। তৃণমূলকে শুধু গোল রক্ষা করতে হবে। 5-10 গোল না তারা খেয়ে চায়। অন্তত বিভিন্ন সমীক্ষক বলছেন যে তৃণমূলের এই বিজেপির আসন 19 থেকে 29, কোনো অবস্থাতেই 18-র নিচে তারা নামছে না এই মুহূর্তের পরিস্থিতি। তারপরে নির্বাচন যত এগোবে, প্রচারের সুর তত চড়া হবে। প্রধানমন্ত্রী অমিত শাহ ক্রিসক্রস করবেন, দুর্নীতির আরো সাতকাহন সামনে চলে আসতে পারে, কোনো প্রভাবশালী জেলেও চলে যেতে পারেন। কবিতা রাও তো জেলে গেলেন নির্বাচনের আগেই। তাহলে এ রাজ্যের প্রভাবশালীরা যে জেলে যাবেন না তার কোনো গ্যারান্টি নেই। দেবাংশু তমলুকে প্রার্থী হয়েছেন, ময়নায় ঢুকতে গিয়েছিলেন, একটা গ্রামে ঢুকতে পারেননি। দলীয় কার্যালয় ভাঙা, সেখানে তৃণমূলের কর্মীরা বিজেপির বিরুদ্ধে অভিযোগ চালাচ্ছেন। পঞ্চায়েতে বিজেপি জিতেছিল, অর্থাৎ প্রতিরোধ করেছেন ওখানকার মানুষ। সারা রাজ্যের অনেক জায়গায় বিরোধীরা অভিযোগ করেন যে তারা দপ্তর খুলতে পারছেন না, দেয়াল লিখন লিখতে পারছেন না, বুথে এজেন্ট বসাতে পারছেন না। এখানে একদম উল্টো ছবি, অর্থাৎ মানুষ প্রতিবাদ করছে। হ্যাঁ, ওখানে বিজেপির কিছু সংগঠন আছে, কিন্তু শুধু সংগঠন থাকলে হয় না, পপুলার সাপোর্টটা দরকার। আর শাসক দল যেখানে যেখানে করে ঘটনাগুলো, সেখানে অ্যাডমিনিস্ট্রেশনের চোখ বুজে থাকা তার জন্য দায়ী। আর হুলিগ্যান লুম্পেনরাও শাসক দলের ছায়ায় থাকে, ছত্র ছায়া থাকে, তারা কিন্তু জোরজার করে এবং বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি পালন করতে বাধা দেয়। এবং অনেক ক্ষেত্রে আমরা জানি সন্দেশখালিত মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না। 70,000-এর মধ্যে 67,000 ভোটে যেতে শেখ শাহজাহান। কিন্তু এবার উল্টো খেলা হচ্ছে অনেক জায়গায়, সব জায়গায় নয়। মানুষ প্রতিবাদ করছে শাসক দলের গুন্ডাদের বিরুদ্ধে, আঙুল তুলে বলছে আর সহ্য করব না, আর নয় অন্যায়। এবং তাদের যোগ্য সংবাদ করবে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ যোগ্য সংবাদ এই কারণে বললাম যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন এবার যে পদক্ষেপ নেবে তা অভূতপূর্ব। ভারী বুটের আওয়াজ শুধু ভোটের দিন নয়, ভোটের আগে থেকে এরিয়া ডমিনেন্স, বুথ ম্যানেজমেন্ট, গ্রামের মুখে বসে থাকা, গ্রামে গিয়ে মানুষকে আশ্বস্ত করা, স্ট্রং রুম পাহারা দেওয়া এবং পোস্ট পোল সিচুয়েশনও যাতে কন্ট্রোলে থাকে সেটাও তারা এনশিওর করবেন। এবং এবারই প্রথম কেন্দ্রীয় বাহিনীও কিন্তু বলতে পারবে যে কোন বুথ স্পর্শকাতর, কোন অঞ্চল স্পর্শকাতর। ইডিও নজরদারি চালাবে বেআইনি টাকা লেনদেনের ব্যাপারে। তাই এবার তৃণমূল একা খেলতে পারবে না, বরঞ্চ তাদেরকে অনেক ক্ষেত্রে মাঠের বাইরে দাঁড়িয়ে খেলা দেখতে হবে। কারণ অনেক খেলা তারা খেলেছে। কখনো তাদের উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে, কখনো গুড় বাতাসা চরাম চরাম ঢাক বাজে, কখন
70,000 ভোটের মধ্যে 67,000 ভোট পেয়ে তাদের দলের প্রার্থী জয়ী হয় জেলা পরিষদে। কখনো 34% আসন পঞ্চায়েতে ত্রিস্তরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় শাসক দল। এবার সেটা হবে না। মানুষ কিন্তু একটা মন তৈরি করে নিয়েছে। আমি একটা কথা বলতে পারি, মানুষ মন তৈরি করে নিয়েছে। এখানে হ্যাঁ মমতা না মমতা ভোট হবে। না মমতা যে ভোট, সেই ভোটের সিংহভাগ বিজেপির দিকে যাবে। সংখ্যালঘু সমাজের একটা বড় অংশ আর বেনিফিশিয়ারি ক্লাসের একটা অংশ ছাড়া তৃণমূলকে ভোট দেবেন না বাংলার মানুষ। তাহলে অনেক কারণ আছে। এক তো বল্গাহীন দুর্নীতি, তারপরে শাসক দলের নানা স্তরের নেতাদের জুলুম, বিভিন্ন জায়গায় তোলাবাজির অভিযোগ, গণতান্ত্রিক পরিসর ক্রমে সংকুচিত হয়ে যাওয়া, বিরোধী রাজনীতি করার জায়গাটুকু না পাওয়া। আপনি ভাবতে পারেন বিরোধী দলনেতাকে সভা করতে গেলেই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কোন রাজ্যে আমরা বাস করি? এখানে আইনের শাসন বলে কিছু আছে নাকি সবই শাসকের অঙ্গুলি হেলনে চলে? এই প্রশ্ন তোলাটা কি খুব অযৌক্তিক? বাস্তবিত আইনের শাসন কোথায়? সন্দেশখালীতে আইনের শাসন ছিল। মাতৃশক্তি দিনের পর দিন নির্যাতিত, লাঞ্ছিত হয়েছে। তাও শাহজাহানকে সার্টিফিকেট দিয়ে গেছেন শাসক দল। মুখ্যমন্ত্রী বিধানসভায় বললেন শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল। বাংলার মানুষ কিন্তু এবার সব বুঝছেন, তাদেরও দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবার দুর্নীতির বিরুদ্ধে মানুষ গণভোট দেবেন। ট্রাম, বাস, চায়ের দোকান, লোকাল ট্রেন, অফিস কাছারি, ওগুলো কিন্তু মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। সেখানে মানুষ কিন্তু শাসক দলের সমর্থনে কথা বলছেন না। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পের সুবিধা অনেকে পেয়েছেন। আমি এই প্রকল্পের সমর্থক, কিন্তু তার মানে এই নয় 1000-1200 টাকা দিলাম আর খুল্লা দুর্নীতি করার ছাড়পত্র পেলাম। সামাজিক কর্মসূচি প্রত্যেকটা সরকার নেয়, কেন্দ্রীয় সরকারও নেয়। কোন রাজ্য সরকার সামাজিক কর্মসূচি প্রকল্প গ্রহণ করেননি এমন উদাহরণ দেখতে পাবেন না। তেলেঙ্গানায় কেসিআর যা সামাজিক কর্মসূচি নিয়েছিল এই রাজ্যের সরকারের থেকে বেশি, কিন্তু পরিবারতন্ত্র দুর্নীতির অভিযোগে বিদ্ধ কেসিআরকে ক্ষমতা হারাতে হয়েছে। তার কন্যা এখন ইডির হেফাজতে। তেলেঙ্গানার প্রতিষ্ঠার পিছনে চন্দ্রশেখর রায়ের অবদান ছিল। আর এখানকার সরকারও যদি মনে করেন যে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী দিই বলে মানুষ মুখ বুঝে থাকবে, দুর্নীতির অভিযোগ উঠলেও তাদের কর্ণপাত করবে না, বারে বারে তাদেরকে আশীর্বাদ করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আর সন্দেশখালীর ঘটনা মাতৃশক্তির বিবেক নাড়িয়ে দিয়েছে। 1000-1200 টাকা দিয়ে মানুষের মান সম্মান কেনা যায় না। আর কোনো দয়ার দান নয়, কল্যাণমুখী রাষ্ট্র ভাবনায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার মানুষের পাশে দাঁড়াবে। মানুষের এই প্রত্যাশা থাকে, মানুষ এই অধিকার দাবি করতেই পারে। কেউ দয়ার দান দিচ্ছে না, বরঞ্চ মানুষের প্রশ্ন করা উচিত কেন আমরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হব? কেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়-ছয় করার অভিযোগ উঠবে? কেন সবসময় দিল্লির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করব? রাজনৈতিক পার্থক্য থাকতে পারে, তার মানে এই নয় পদে পদে দিল্লির সঙ্গে ঝগড়া করব এবং কেন্দ্রীয় সরকারকে শত্রু মনে করব। আমরা ভারতবর্ষে বাস করি, দিল্লি ভারতের রাজধানী। দিল্লির সরকার মানে কেন্দ্রীয় সরকার যারা পরিচালনা করেন
তাদের সঙ্গে রাজ্যের শাসক দলের রাজনৈতিক পার্থক্য থাকতে পারে, তার মানে এই নয় তাদের জনমুখী প্রকল্পের রূপায়ণ এই রাজ্যে হবে না। রাজ্য সরকারের খামখেয়ালিপনা, জেদের মাসুল কেন পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষ দেবেন? এই প্রশ্নগুলো তোলার সময় হয়েছে। কেন আমরা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবো না? কেন বহুবিধ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে আমরা বঞ্চিত থাকব? কেন আবাসের 100 দিনের কাজের টাকা 9-6 হয়েছে, এই অভিযোগ বারবার কেন্দ্রীয় সরকার তুলবে? কেন একজন অপরাধীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি? কেন সেই টাকাগুলো উদ্ধার করে শ্রমিকদের বকেয়া মজুরি মেটানো হয়নি? শুধু দিল্লির দিকে আঙুল তোলা, পায়ে 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 লাগিয়ে ঝগড়া করা। যত দিন যাচ্ছে আমরা মেন স্ট্রিম পলিটিক্সের থেকে দূরে সরে যাচ্ছি। আসামে এখন চিপ ফ্যাক্টরি হচ্ছে, আর ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে বিনিয়োগ আসে না। ঘটা করে বিজেপি এসেলো, লক্ষ লক্ষ কোটি টাকার প্রস্তাব, বলেছিল শ্বেতপত্র প্রকাশ করবে। কোথায় শ্বেতপত্র? কটা মৌ হয়েছে আর কটা মোয়া হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী কটা ফ্যাক্টরির উদ্বোধন করেছেন বিগত 12 বছরে? আসাম এগিয়ে যাচ্ছে, উত্তরপ্রদেশ এগিয়ে যাচ্ছে, উড়িষ্যা এগিয়ে যাচ্ছে, বিহার এগিয়ে যাচ্ছে, আর আমরা পিছিয়ে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি। খালি ঝগড়া, খালি কেন্দ্র নাকি টাকা দেয় না। আরে টাকাগুলো চুরি হয়, সেই টাকার হিসাবকে দেবে। কেন কেন্দ্রের প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পাবেন না? এই প্রশ্নগুলো তোলা সময় এসছে। অনেক খেলা খেলেছেন এখানকার শাসক দল। গুড় বাতাসা, নকুলদানা, চরাম চরাম ঢাক দিয়ে উন্নয়নকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে এবার পশ্চিমবঙ্গের মানুষ সংঘবদ্ধভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এবার মানুষ খেলবেন, এবং মানুষ যাতে খেলতে পারেন সেটা সুনিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভারী বুটের আওয়াজ। আর যারা খেলা হবে স্লোগান দিয়ে মাঠে নেমেছিলেন 3 বছর আগে, তাদের গোল লাইনে দাঁড়িয়ে গোল সেভ করার চেষ্টা করতে হবে, নয়তো মাঠের বাইরে দাঁড়িয়ে সাধারণ মানুষের খেলা দেখতে হবে। এর বাইরে আর কিছু হবে না এবারের লোকসভা।